জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে। জয় জগন্নাথ। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শ্রীক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র শ্রীধাম পুরী থেকে আমরা নতুন ভিডিওতে স্বাগত জানাই। প্রিয় ভক্ত, আজকের ভিডিওতে আমরা আপনাদের দর্শন করাচ্ছি কিভাবে পুরীধামের রথ তৈরি হচ্ছে। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথ তৈরি শুরু হয়ে গিয়েছে, জোর কদমে এই রথ তৈরি হচ্ছে আর রথের চাকা প্রস্তুত মোটামুটি হচ্ছে। আর তারপরে আমরা আপনাদের নিয়ে যাব মহাসমুদ্র মহোদধি দর্শনে, সেখানে আমরা স্নান করব, মাহাত্ম্য শ্রবণ করব। তাই আজকের ভিডিওটি জয় জগন্নাথ বলে আসুন আমরা শুরু করি। হরি বল, জয় জগন্নাথ। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী একটা একটা করে রথের চাকা এখানে তৈরি করা হয়ে গিয়েছে, বাকি কাজ সামনের দিকে হচ্ছে। প্রিয় ভক্ত, জগন্নাথ দেবের লীলা অপার। তিনি ভক্তদের সঙ্গে বিভিন্ন প্রকার লীলা করে। সেই সমস্ত লীলা কখনো আমরা শ্রবণ করলে কান্না এসে যায়, কখনো আবার হাসিতে যেন পেট ফেটে যায়। তো প্রিয় ভক্ত, আজ আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের অপরাকৃত লীলা কথা শ্রবণ করব। তারই ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র থেকে আপনারা সকলেই পুরুষোত্তম মাস পালন করছেন আমরা জানি। আর যারা পালন করছেন না, অবশ্যই চেষ্টা করুন এই পুরুষোত্তম মাস পালন করতে। ভগবানকে অন্তপক্ষে একটি প্রদীপ, ঘিয়ের প্রদীপ বা তিলের তৈরি প্রদীপ আপনারা যদি নিবেদন করতে পারেন, তাহলে ভগবান আপনাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন। এবং তাছাড়া আপনারা ভগবানের লীলাকথা শ্রবণ করতে পারেন, বৃন্দাবন মথুরা ধাম দর্শন করতে পারেন, যেভাবে আমরা দর্শন করাই, আজকের পুরীধাম দর্শন করাচ্ছি, পুরীধাম দর্শন করতে পারেন। জয় জগন্নাথ। প্রিয় ভক্ত, আপনাদের সকলকে শ্রীক্ষেত্র পুরী থেকে আর একটা নতুন ভিডিওতে আমরা স্বাগত জানাই। তো আগের দিনের ভিডিওতে আমরা আপনাদের দর্শন করেছিলাম নরেন্দ্র সরোবরে রাধা শ্যামসুন্দর, রাধা মদন মোহন এবং জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী নৌকাবিহার মহোৎসব করছেন। চন্দনযাত্রা উপলক্ষে এই মহোৎসবটি 21 দিন ধরে নরেন্দ্র সরোবরে হয়, বোট ফেস্টিভ্যাল বলা হয়। তো এখন আমরা আপনাদের দর্শন করাবো অক্ষয় তৃতীয়ার দিন থেকেই রথ তৈরি শুরু হয় শ্রীক্ষেত্র পরিধানে। তো এখন রথ তৈরির যে কাঠ, এই কাঠ এখন আপনারা দর্শন করছেন। এখানে কাঠ রয়েছে, ওইদিকে কাঠ রয়েছে, বিশাল বড় বড় কাঠের গাছ রয়েছে, খণ্ড রয়েছে। এবং সামনে যে স্থানে জগন্নাথ দেবের রথ তৈরি হচ্ছে, এখন আমরা সেই স্থান আপনাদের দর্শন করাবো। আসুন। চতুর্দিকে কাঠ রাখা রয়েছে, আর এই দেখুন এই স্থানে রথ তৈরি হচ্ছে। মেশিনের সাহায্যে রথের চাকা তৈরি করা হচ্ছে। অনেক কটি চাকা প্রথমে তৈরি করা হয়, তারপরে পুরো রথটি আস্তে আস্তে নির্মাণ করা হয়। তো আমরা প্রথমে আপনাদের চাকার তৈরি দর্শন করাচ্ছি। দেখুন কত বিশাল বিশাল চাকা তৈরি করা হচ্ছে। তো এখানে যে কাঠ রয়েছে, আমরা সেই কাঠও সংগ্রহ করেছি, নিয়েছি আমাদের সঙ্গে। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। কত বিশাল বিশাল প্রথমে চাকা তৈরি হচ্ছে, ওদিকে আরও সুন্দর রূপ দেওয়া হচ্ছে সম্পূর্ণ রথের। কিন্তু রথের এখন অনেক দিন বাকি আছে। তো এই খুব জোর কদমে এই কাজটা অনেকটা এলাকা নিয়ে চলছে পুরী জগন্নাথ মন্দিরের ঠিক সামনে। আর সামনে কটি রথের চাকা হয়ে গিয়েছে, সেগুলি রাখা রয়েছে। আসুন আমরা সেটাও দর্শন করি। আর দেখুন দূর থেকে আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে পারছি। এখানে এত গাড়ি ঘোড়া একসঙ্গে চলছে, রাস্তা পার হওয়াও অনেকটা মুশকিল হয়ে যায়। যখন এই যে বিশাল রথের চাকা, এখানে আগে 3টে রাখা ছিল, আজকে একটা রাখা হয়েছে। আর বাকি মানে চাকাগুলি এইখানে রেখে এই যে বড় বড় কাঠগুলি এগুলো মারা হচ্ছে। দেখুন বিশাল আকারের, কত বিশাল বড় হাতুড়িটা। আর এই যে পুরীর রথ, এই পুরীর রথের মধ্যে কোনো রকম লোহা বা লোহার যে পেরেক সেইগুলোর ব্যবহার করা হয় না, সম্পূর্ণ কাঠ দিয়ে নাকি সম্পূর্ণ রথ তৈরি করা হয় জগন্নাথ দেবের। এবং বিশেষ এই কাঠ, এই বিশেষ কাঠ থেকেই, বিশেষ গাছের কাঠ থেকেই এই জগন্নাথ দেবের এই সম্পূর্ণ রথ তৈরি করা হয়। যদি জগন্নাথ দেব কৃপা করেন, তাহলে অবশ্যই এই বছর আমরা আপনাদের শ্রীক্ষেত্র পরিধামে এসে জগন্নাথ দেবের সেই মহা রথের মহোৎসব আপনাদের অবশ্যই দর্শন করাবো। তাই আপনারা সকলে আমাদের জন্য স্বয়ং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করতে পারেন। জয় হো জগন্নাথ দেব কি জয় হো, সুভদ্রা মহারানী কি জয় হো, বলদেব মহারাজ কি হরি বল। তখন অসংখ্য ভক্তরা তারা এগিয়ে চলেছে। তো আমরা আগামী কালকে রাত্রেবেলা জগন্নাথ দেবের
মন্দিরে ছিলাম এবং সেখানে আমরা প্রায় 2 ঘন্টা লাইন দিয়েছিলাম এবং 2 ঘন্টা লাইনে থেকে তারপরে আমরা জগন্নাথ দেবকে দর্শন করেছি এবং মন্দিরের ভিতরে গিয়ে এত সুন্দর দর্শন হয়েছে যা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমরা অনেকক্ষণ ছিলাম মন্দিরে এবং জগন্নাথ দেবকে আমরা দর্শন করেছি। তো প্রিয় ভক্ত, আমরা আজকে আরও সুন্দর সুন্দর স্থান আপনাদের দর্শন করাবো। আর জগন্নাথ দেবের যে রাস্তা রয়েছে, রাজপথ রয়েছে, তা সম্পূর্ণ এই যে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে, দেখুন এই গাড়িতে জল ছাড়া হয়েছে, রাস্তা সম্পূর্ণ ভিজিয়ে দেওয়া হচ্ছে কত সুন্দরভাবে, যাতে ভক্তদেরও পদধৌত হয়ে যায় আর খুব সুন্দর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো আমরা আজ মার্কেন্ডীয় সরোবর যাব, আর বিশেষ কিছু স্থান গম্ভীরা, সিদ্ধবকুল এবং হরিদাস ঠাকুর সমাধি মন্দির, এই সমস্ত স্থান আমরা দর্শন করব। তো প্রিয় ভক্ত, একবার শ্রীক্ষেত্র পুরীধামে এলে আর এখান থেকে ফিরতে ইচ্ছা করে না। তো রাত্রিবেলা আমরা যখন এখানে ছিলাম, আমরা তো সারা রাতেই এখানে ছিলাম। তো বলা হয় যে আগামীকালকে এক পুরোহিত আমাদের বলছিলেন যে যেহেতু চন্দন যাত্রা মহোৎসব ছিল, সেই কারণে সেই বিশেষ তিথিতে জগন্নাথ দেব আর শয়নে যায়নি, সারা রাত ধরে তিনি ভক্তদের দর্শন দান করেছেন। এই বিশেষ তিথিতে কেবলমাত্র আর কিছু বিশেষ তিথি আছে, সেই বিশেষ তিথিগুলিতে জগন্নাথ দেব শয়নে যান না। তো সেরকমই চন্দন যাত্রার একটি বিশেষ তিথি, যেই দিন জগন্নাথ দেব শয়নে যান না, সারা দিন রাত ব্যাপী জগন্নাথ দেব সকল ভক্তদের, অগণিত ভক্তদের তিনি সুন্দর দর্শন প্রদান করেন, বিশেষ কৃপা করে, এই ভববন্ধন থেকে নাশ করেন, বিশেষ ভক্তি প্রদান করেন এই চন্দন যাত্রার দিনে। সেই চন্দন যাত্রার দিনে আমরা জগন্নাথ দেবকে দর্শন করার সৌভাগ্য আমরা লাভ করেছি। তো আমরা আপনাদের পতিত পাবনকে দর্শন করাবো। মূল জগন্নাথ মন্দির থেকে তিনি ভক্তের জন্য বেরিয়ে এসে মন্দিরের যে দরজা, সেই দরজার মধ্যে অবস্থান করেছেন এবং সেখানে যদি আমরা পতিত পাবনকে দর্শন করি, জগন্নাথ দেবের দর্শনের ফল আমরা লাভ করতে পারি। এই হচ্ছে স্থান জগন্নাথ দেবের স্নান এই স্থানে করানো হয়। আমরা এখানে রাত্রিবেলা গিয়েছিলাম, আর ভিতরে মন্দিরের ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে আমরা আপনাদের ভিতরে নিয়ে যেতে পারবো না, বাইরে থেকেই আমরা আপনাদের দর্শন করাচ্ছি। এখানে লাগেজ এবং ফোন সমস্ত কিছু জমা দিতে হয়। চলুন দেখুন কতটা ভিড় মন্দিরের ঠিক সামনে। একে একে আপনারা শ্রীক্ষেত্র পুরীধাম থেকে সুন্দর সুন্দর ভিডিও দর্শন করতে পারবেন। এখন অগণিত ভক্তরা তারা প্রবেশ করছেন মন্দিরে। তো আগামীকালকে যখন আমরা রাত্রিবেলা মন্দির থেকে বেরিয়ে আসছি, যে পিছনে যে গেটের যে মন্দির থেকে ফিরে আসার যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িতে অনেক ভক্তরা কী করে না, গড়াগড়ি দিতে দিতে নিচের দিকে নেমে আসে। তো আমরা চেষ্টা করছিলাম সেরকম গড়াগড়ি দিয়ে নিচের দিকে নেমে আসা, সেটা খুবই মজা হয়েছিল, আনন্দ হয়েছিল, অনেক ভক্তরা সেটা করছিল। তো আমরাও সেটা করলাম, খুবই ভালো লাগলো। দেখুন ভক্তরা যাচ্ছেন। অরুণ স্তম্ভ সামনে রয়েছে, অরুণ স্তম্ভ, এবং তার জগন্নাথ দেবের মন্দিরে ঠিক রয়েছে লক্ষ্মী মাতা। অরুণ স্তম্ভকে প্রণাম করে এখানে পদধৌত করে তারপরে তারা এগিয়ে চলেছে জগন্নাথ মন্দিরের দিকে। তো দেখুন অগণিত ভক্তরা তারা এখানে ফটো তুলছেন এবং এখন আমরা পতিত পাবনকে আপনাদের দর্শন করাবো। হরি বল। দেখুন এখানে পতিত পাবন দর্শন হচ্ছে। সেই সময়কার পুরীর রাজা ছিলেন রামচন্দ্র দেব। তিনি শুনলেন যে পুরীতে এক মুসলিম সম্রাট আক্রমণ করছেন, তিনি সম্পূর্ণ মন্দির ধ্বংস করে দেবেন। সেই কারণে তিনি সেই মুসলিম সম্রাটের সঙ্গে চুক্তি করলেন। সেই মুসলিম সম্রাট রাজাকে বললেন যে আমার বোন রয়েছে, তার সঙ্গে আপনার বিবাহ করতে হবে। তখন রাজা কোনো পথ না দেখতে পেয়ে সেই মুসলিম রাজার বোনকে বিবাহ করলেন। সেই কারণে তিনি জাতিচ্যুত হলেন। তার ফলে তিনি মন্দিরে প্রবেশের স্বীকৃতি হারালেন। তাই তিনি প্রতিদিন ভোরবেলা মনের দুঃখে ক্রন্দন করতে করতে জগন্নাথ মন্দিরের সামনে এসে জগন্নাথ দেবকে বলতেন, হে প্রভু, আমি কি কোনোদিন আর তোমার দর্শন পাবো না? এ তোমার কোন লীলা? তখন স্বয়ং জগন্নাথ দেব
ভক্তের ব্যাকুল ডাকে সাড়া দিয়ে তিনি মন্দিরের গর্ভগৃহে আর থাকতে পারলেন না। তিনি বেরিয়ে এলেন এবং মূল দ্বারে এসে সেই রাজাকে তিনি দর্শন দান করলেন। তাই আজ যেই ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারেন না, কেবলমাত্র দ্বারে থাকা পতিত পাবন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে প্রার্থনা করলেই জগন্নাথ দেব ভিতরে বসে থেকে সেই ভক্তের প্রার্থনা গ্রহণ করেন। পতিত পাবন শ্রী শ্রী জগন্নাথ দেব কি জয় হো। তো আমরা যেহেতু রাত্রিবেলা গিয়েছিলাম, সেই রাত্রিবেলা খুবই ভিড় ছিল মন্দিরে। আমরা করিডোরে দাঁড়িয়ে গিয়েছিলাম, অনেক কটা রাস্তা করা হয়েছে, করিডোর করা হয়েছে, কিন্তু তাও এত ভক্ত সংখ্যা হয় যে অনেকক্ষণ দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, বসে থাকতে হয়, তারপরে জগন্নাথ দেব দর্শন প্রদান করেন এভাবেই। তো চলুন এখন আমরা আরও সুন্দর সুন্দর স্থান আপনাদের দর্শন করাই। আর আপনারা যারা দর্শন করছেন অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। তো প্রিয় ভক্ত, আমরা আগের দিনের আমরা সমুদ্রে স্নান করেছিলাম, সেই সমুদ্র স্নান আপনাদের দর্শন করবো, মহাসমুদ্র আপনাদের দর্শন করাবো এবং বিশেষ করে শ্রীক্ষেত্র পুরীধামের মাহাত্ম্য কথা একে একে আমরা আপনাদের কাছে বর্ণনা করব। তাই আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিওগুলি আপনারা দর্শন করুন, সকলের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই বাড়িতে বসে শ্রীক্ষেত্র পুরীধামের মাহাত্ম্য কথা শ্রবণ করতে পারেন এবং জগন্নাথ দেবের অশেষ কৃপা সকলেই লাভ করতে পারে। হরি বল, হরে কৃষ্ণ। সম্পূর্ণ মন্দির খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো হয়েছে। তো আমরা এদিকে আর যাব না, আমরা যাব মহাসমুদ্রের দিকে এবং সেখানেই রয়েছে হরিদাস প্রভুর সমাধি মন্দির এবং সেখান থেকে আমরা দর্শন করে ইস্কনের মন্দির আপনাদের দর্শন করাবো। এবং তো বাকি কথা হচ্ছে মহাসমুদ্র দর্শনের সাথে সাথে বলেন জয় জগন্নাথ, হরি বল। শ্রদ্ধা মণ্ডপ, ওটা শ্রাদ্ধের কাজ এইখানে অনুষ্ঠিত হয়। আমরা এই স্থান থেকে মার্কেটের ভিতর থেকে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে। প্রিয় ভক্ত, এত সুন্দর সকালবেলা থেকে বৃষ্টি পড়ছিল, এখন বৃষ্টি নেই, সেই কারণে সুন্দর আবহাওয়া, হালকা হালকা হাওয়া চলছে আর তার সাথে এত সুন্দর দর্শন হচ্ছে আজ শ্রীক্ষেত্র পুরী। তো প্রিয় ভক্ত, আপনারা শ্রীক্ষেত্র পুরীধামে এসে কখনো এই সুন্দর স্রোতের সঙ্গে খেলা করেছেন কিনা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। পুরীধামে বা দীঘা ধামে যে কোনো স্থানে আপনারা গেছেন না কেন, এই স্রোতের সঙ্গে আপনারা খেলা করেছেন কিনা অবশ্যই কমেন্টে আপনাদের জানাবেন। কারণ এই স্থানে এসে যদি স্রোতের সঙ্গে খেলাই না করি তাহলে এইখানে আসাই বৃথা। এত সুন্দর স্রোত আমাদের কাছাকাছি চলে আসছে, আমাদের ছুঁয়ে চলে যাচ্ছে। তো প্রিয় ভক্ত, আমরা কিছু ফুল এনেছিলাম, এই ফুল আমরা যখন স্নান করব তখন আমরা সমুদ্রের দিকে অবশ্যই নিবেদন করব এবং আপনাদের সকলের উদ্দেশ্যে এই মহাসমুদ্রের দিকে আমরা নিবেদন করে দেব। হরি বল, জয় মহাসমুদ্র কি জয়, শ্রীক্ষেত্র পুরীধাম কি জয়, হরি বল। এনারা এসেছিলেন রাধে। যাই হোক, আমাদের পা সম্পূর্ণ ভিজিয়ে নিয়ে চলে গেলেন এই মহাসমুদ্র। তো আমরা আপনাদের উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিয়েছি এই মহাসমুদ্রকে। আপনারা সকলে এই মহাসমুদ্রের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। হরি বল। তো প্রিয় ভক্ত, যাই হোক, তো প্রিয় ভক্ত, আমরা কখনো এত তাড়াতাড়ি ভিড়ে যাবো সেটা আমরা ভাবতে পারিনি, সমুদ্রে যে এত তাড়াতাড়ি আমাদের ভিজিয়ে দেবে। তো যাই হোক, যখন আমরা ভিজে গিয়েছি তখন আমরা তাড়াতাড়ি স্নান করবো এবং তারপরে আমরা একটু বিশ্রাম নেব, এই মহাসমুদ্র দর্শন করবো এবং আপনাদেরও দর্শন করবো এবং শ্রীক্ষেত্র পুরীধামের কিছু মাহাত্ম্য কথা আমরা আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নেব, শেয়ার করে নেব। তো প্রিয় ভক্ত, আমরা এই মহাসমুদ্রে স্নান সেরে ফেললাম। দেখুন কত সুন্দর ঢেউ, সকলে স্নান করছেন। আমরা তবু আপনাদের এত ঢেউয়ের মাঝে নিয়ে এসেছি যাতে আপনারাও অনুভব করতে পারেন এই সমুদ্রে কতটা স্রোত রয়েছে। দেখুন কত ভক্তরা স্নান করছেন। দেখুন, তো আমরা বেশি দূরে নিয়ে যাব না, আমাদের ফোনটা ওয়াটারপ্রুফ নয়, সেই কারণে
আমরা উপর থেকে আপনাদের দর্শন করিয়ে যাব। তো প্রিয় ভক্ত, এই স্থানে এই সমুদ্র স্থানে যে মজা তা কেবলমাত্র এই স্থানে এসেই বোঝা যায়, অনুভব করা যায়। আমরা এক জায়গায় ব্যাগ থেকে একটা করে সুরক্ষা দেওয়া। যাই হোক, আপনারাও দর্শন করছেন মহাসমুদ্রে এত সুন্দরভাবে। আমরা এত উঁচুতে করেও গেলাম। যাই হোক, ভিডিও করতে করতে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। এত স্রোত, এত বেগে সমুদ্র সামনের দিকে আসছে। তো প্রিয় ভক্ত, তো আমরা এক্সক্লুসিভ আপনাদের মহাসমুদ্রে এই দর্শন করাচ্ছি। অবশ্যই এই ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করতে বলবেন।